আল্লাহর কসম, আমি জীবনে 100 বছর বাঁচলে আমি তামাক চাষ করব না। এই আপনাদের সামনে আমি কান ধরে উঠবোস করলাম। তামাক কোম্পানিগুলোর সিন্ডিকেট আর ন্যায্য মূল্যের অভাবে দিশেহারা লালমনিরহাটের তামাক চাষিরা। দীর্ঘ পরিশ্রম আর অর্থ ব্যয় করে ফলানো তামাকের দাম না পেয়ে ক্ষোভে ও অভিমানে তা পুড়িয়ে দিচ্ছেন কৃষকরা। অন্যদিকে তামাক চাষ থেকে মুক্তি পেতে 51টি মসজিদের পবিত্র পানি দিয়ে গোসল করে শপথ নিয়েছেন এক কৃষক। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপটিবাড়ি হাট একসময় যা ছিল তামাক বেচা কেনার অন্যতম কেন্দ্র, আজ তা বিষাদ আর হাহাকারের এক মঞ্চ। তামাক কোম্পানিগুলো সিন্ডিকেট করে তামাকের দাম কমিয়ে দেওয়ায় এবং সাধারণ কৃষকদের কার্ড না থাকায় তামাক বিক্রি করতে পারছেন না স্থানীয় চাষিরা। আমার এই যে 20,000 22,000 টাকার দন কন্ট্রাক্ট নিয়ে আবাদ করছি, এলা হাত ধরিয়েছি, তামাক নেয় না। পারতেছি না কোরবানি করতে, আবার পারতেছি না যে কেনাকাটা করতে। হ্যাঁ, আমি আমার মোটরসাইকেল বিক্রি করছি, আমি আমার বউয়ের গরু বিক্রি করছি, আমার হাতে যে জামানত অর্থ ছিল সেটাও আমি তামাকের পিছনে ব্যয় করে তামাক চাষ করছি। তামাক নেওয়ার লোক নাই, আজকে তামাক পড়ে দিলাম। আজকের পর আমি আর কোনোদিন তামাক চাষ করব না। লোকসানের ভার সইতে না পেরে অনেকে তামাক চাষ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এর মধ্যে এক কৃষকের ব্যতিক্রমী শপথ নজর কেড়েছে সবার। 51টি মসজিদের পানি দিয়ে গোসল করে তিনি আমৃত্যু তামাক চাষ না করার ঘোষণা দিয়েছেন। 51টা মসজিদের পবিত্র পানি সংগ্রহ করছি, এই পানি দিয়ে গোসল করে আজকে আমি এখান থেকে ওয়াদাবদ্ধ, আমি আজকের পর আর কোনোদিন যতদিন বাঁচবো আমি তামাক চাষ করব না। শুধু তামাক নয়, আলু, ধান সহ অন্যান্য ফসলেরও ন্যায্য মূল্য না পাওয়া এবং সারের সিন্ডিকেটের কারণে নিঃস্ব হওয়ার পথে এ অঞ্চলের কৃষকরা। তারা এখন নতুন সরকারের কাছে বিশেষ সহায়তার দাবি জানাচ্ছেন। আজ আলুর যে অবস্থা সেম অবস্থা আজ তামাকের। আমি আলুও লাগাইছিলাম, সে আমি পঙ্গু হয়ে গেছি। আজ তামাকেরও এক অবস্থা, আর ধানেরও সেম অবস্থা। আমার নিজের কথা আমি যদি বলি, আমাকে আত্মহত্যা করার মতন পজিশনে আসছে। ঠিক আছে, আমি এরকম হলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব। আমার লক্ষ লক্ষ টাকা আমার এই তামাকে ধ্বংস হয়েছে, বিনিময়ে আমি 10,000 টাকাও পাইলাম না। চাই সরকার আমাদের পদক্ষেপ নিতে হবে। শুধু তামাক চাষি নয়, যত কৃষক আছে ধান চাষ করা, আলু, তামাক, সবাই যেন তাদের ন্যায্য মূল্য পায়। তামাকের এই বিষচক্র থেকে বেরিয়ে কৃষকরা এখন বিকল্প ফসলে বাঁচার স্বপ্ন দেখছেন। তবে সেই স্বপ্নে কৃষিবান্ধব পরিবেশ আর ন্যায্য মূল্যের নিশ্চয়তা কতটুকু মিলবে সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, লালমনিরহাট নিউজ।